সবাই তাকে হা হয়ে দেখছিল। আমি তাকে এক ঝলক দেখেছিলাম। আমি আমার ঘড়ির দিকে একটু চোখ বুলিয়ে নিয়েছিলাম। লোকটি মহিলাদের খারাপ চোখে দেখেন। মা বাচ্চাটির দিকে রাগে তাকিয়েছিলেন বা রাগে দেখেছিলেন। তো এই জাতীয় সেন্টেন্সগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো? এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে একটি কমন শব্দ রয়েছে, সেটা হচ্ছে দেখা। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা কি সি ভার্বটা ব্যবহার করে সেন্টেন্সগুলো বলতে পারবো? আজকের এই ক্লাসে আমি তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার করে দিব। তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি এই ক্লাসটি প্রত্যেকের জন্যই হেল্পফুল হবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তিনি মহিলাদের খারাপ নজরে দেখেন, মানে তার নজর ভালো নেই, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ogles at women. He ogles at women. তিনি মহিলাদের খারাপ নজরে দেখেন। পরের সেন্টেন্স, মা বাচ্চাটির দিকে রাগে দেখেছিলেন। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? রাগে দেখেছিলেন। তো দ্য মাদার frowned at the child. The mother frowned at the child. বিশেষ করে যখন ভ্রু দুটো কুঁচকে এরকম ভাবে রাগে কারোর দিকে তাকানো হয়, সেই তাকানোটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ফ্রাউন। তো এখানে কোনোভাবেই সি ভার্বটা আমরা ব্যবহার করব না। তো সি ভার্বটি অ্যাকচুয়ালি কখন ব্যবহার করতে হয়? যখন কোনো কিছু আমাদের চোখের সামনে অটোমেটিক চলে আসে, তার জন্য আমাদের কোনো দিকে ইন্টেনশন নিয়ে তাকাতে হয় না, সেক্ষেত্রে আমরা সি ভার্বটি ব্যবহার করি। তো আজকের ক্লাসে এই যে আলাদা আলাদা সেন্টেন্সগুলো আমি দেখাচ্ছি, এখানে কোনো সেন্টেন্সের মধ্যেই সি ভার্বটি ব্যবহার করা সঠিক হবে না। তো মা বাচ্চাটির দিকে রাগে দেখেছিলেন, আমরা বলবো দ্য মাদার ফ্রাউন্ড অ্যাট দ্য চাইল্ড, রাগের সঙ্গে দেখেছিলেন। পরের সেন্টেন্স, ফোনটি কেনার আগে ভালো করে দেখে নাও। মানে তুমি যে ফোনটি কিনছো, আরেকজনের ফোন, ঠিকঠাক দেখে নাও ভালো করে, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই দেখা আর আগের যে দুটি সেন্টেন্স দেখালাম, এই দেখার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তো ফোনটি ভালো করে দেখে নাও কেনার আগে। তো আমরা এই সেন্টেন্সটাকে বলবো ইন্সপেক্ট। এখানে ভার্ব হিসেবে ব্যবহার করবো আমরা ইন্সপেক্ট দ্য ফোন। ইন্সপেক্ট দ্য ফোন কেনার আগে। সো বিফোর বাইং ইট। ইন্সপেক্ট দ্য ফোন বিফোর বাইং ইট, মানে ফোনটি কেনার আগে ভালো করে দেখে নাও। তো এক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব ইন্সপেক্ট। পরের সেন্টেন্স, ডাক্তার আমার রক্তের রিপোর্ট দেখছেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটি গঠন করতে গিয়ে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? তো ডাক্তার আমার রক্তের রিপোর্ট দেখছেন। দ্য ডক্টর ইজ এক্সামিনিং মাই ব্লাড রিপোর্ট। The doctor is examining my blood report বা এক্স-রে রিপোর্ট। এরকম ক্ষেত্রে দেখা ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব এক্সামিন। তো পরের সেন্টেন্স, বৃদ্ধের উপর আমার নজর পড়ে গিয়েছিল। মানে আমি কোথাও যাচ্ছিলাম বা কোথাও ছিলাম, তো অনেক লোক, তার মধ্যে এক বৃদ্ধের উপর নজর গিয়ে পড়লো। অর্থাৎ তার চালচলন বা আচার ব্যবহারের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ছিল, তো নজরটা গিয়ে সেদিকে পড়েছিল। এই রকম সেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স বলবো, সেক্ষেত্রে ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে? তো এক বৃদ্ধের উপর আমার নজর পড়েছিল, অ্যান ওল্ড ম্যান কট মাই আই।
তো এখানে আমরা ব্যবহার করব ক্যাচ আই। তো যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো কট আই। তো অ্যান ওল্ড ম্যান কট মাই আই, মানে আমার নজরটা পড়েছিল গিয়ে এক বৃদ্ধ লোকের উপর। তো এদিক ওদিক দেখছো কেন, মানে তোমার মতলবটা কি, এদিক ওদিক দেখছো কেন? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ঠিক কোন সেন্সে আমরা এরকম কথা বলে থাকি? অর্থাৎ কেউ যখন কোনো কিছু সিক্রেট জানার জন্য এদিক ওদিক একটা উদ্দেশ্য নিয়ে তাকায়, অর্থাৎ তোমার বাড়িতে কেউ একজন এসেছে, তোমার সঙ্গে কথা বলছে, বাট নজরটা তার এদিক ওদিক, কিছু একটা গোপনীয়তা বা গোপন বিষয় সে জানার চেষ্টা করছে, এই রকম সেন্সে আমরা কোন ওয়ার্ডটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব? তো এদিক ওদিক দেখছো কেন, তো হোয়াই আর ইউ স্নুপিং অ্যারাউন্ড? হোয়াই আর ইউ স্নুপিং অ্যারাউন্ড, এদিক ওদিক দেখছো কেন? পরের সেন্টেন্স, লোকটি বোর্ডের দিকে তীর্যক ভাবে দেখেছিল, মানে চোখটা অর্ধেক খোলা বা অর্ধেক বন্ধ, এরকম একটা অবস্থায়। বিশেষ করে যখন পরিবেশটা রৌদ্রগোজ্জ্বল থাকে, আমরা তাকাতে পারি না ঠিকঠাক, এইরকম সিচুয়েশনে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? যে লোকটি বোর্ডের দিকে তীর্যক ভাবে তাকিয়েছিল, অর্থাৎ বোর্ডের মধ্যে কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করছেন, ঠিকঠাক দেখছেন না, তীর্যক ভাবে তাকিয়েছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ম্যান squinted. The man squinted at the board. The man squinted at the board. লোকটা বোর্ডের দিকে তীর্যকভাবে তাকিয়েছিল, অর্থাৎ বোঝার চেষ্টা করছিলেন কি লেখা ছিল। সবাই তাকে হা হয়ে দেখছিল, মানে এরকম কিছু একটা করেছিল, কোনো একটা জিমন্যাস্টিক বা অস্বাভাবিক কিছু একটা সবার সামনে যখন কেউ পারফর্ম করে, তখন বাকি সবাই হা হয়ে তাকিয়ে থাকে। তো এই রকম সিচুয়েশনে আমরা এই সেন্টেন্সটা বলে থাকি, হা হয়ে দেখছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সবাই তাকে হা হয়ে দেখছিল। তো এভরিওয়ান kept gaping. Everyone kept gaping at him. সবাই তাকে, বা at him বা at her, সবাই তাকে হা হয়ে দেখছিল। তো everyone kept gaping at him. পরের সেন্টেন্স, আমি তাকে এক ঝলক দেখেছিলাম, মানে যাচ্ছিলাম জাস্ট এক ঝলক, মানে বেশিক্ষণ দেখার সুযোগ পাইনি, এক ঝলক দেখেছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I glimpsed at her. I glimpsed at her. আমি তার দিকে এক ঝলক দেখেছিলাম। পরের সেন্টেন্স, সে তার ঘড়িতে চোখ বুলিয়েছিল, মানে কাজ করতে করতে জাস্ট চোখটা বুলিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। তো এই রকম ক্ষেত্রে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? চোখ বোলানো, বা পরীক্ষার সময় পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা বইয়ে একটু চোখ বুলিয়ে নিই। তো সে তার ঘড়িতে চোখ বুলিয়েছিল, হি glanced at his watch. He glanced at his watch. সে তার ঘড়ির দিকে চোখ বুলিয়ে নিয়েছিল। বা I glanced at my watch. আমি আমার ঘড়িতে চোখ বুলিয়েছিলাম। পরের সেন্টেন্স, আমি দুর্ঘটনাটি দেখেছি বা প্রত্যক্ষ করেছি। তো এই রকম ক্ষেত্রে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? তো I have, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব উইটনেস করা, প্রত্যক্ষ করা, দেখা। তো I have witnessed the accident. আমি দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছি। তো আজকের ক্লাসে এখানে 12টি সেন্টেন্স আমি দেখালাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই দেখা শব্দটি ছিল। তো এইরকম আরো সেন্টেন্স রয়েছে
যেটা একটি ক্লাসের মধ্যে দেখানো সম্ভব না, ক্লাসটি অনেকটা দীর্ঘ হয়ে যাবে। তো পরবর্তী কোনো একটি ক্লাসে আমি এরকম আরও কিছু সেন্টেন্স তোমাদের দেখাবো, যেই সেন্টেন্সগুলোর মধ্যে দেখা ভার্বটি রয়েছে। তো আজকের এই ক্লাসটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।